বর্ষাকালে ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি বেড়ে যায়, কারণ জমে থাকা জল মশার সংখ্যা বাড়ায়। এইসব মশা নানান রোগের ভাইরাস ছড়ায়, যা মানুষের মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। ডেঙ্গু উচ্চ জ্বর, শরীরে ব্যথার সৃষ্টি করে। অন্যদিকে ম্যালেরিয়া সর্দি, জ্বর এবং দুর্বলতা সৃষ্টি করে। মধ্যপ্রদেশের ইন্দোরে আবার চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত 10 জন রোগী শনাক্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দপ্তরের। ইন্দোরে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আক্রান্ত রোগীদের মধ্যে উচ্চ জ্বর, জয়েন্টে ব্যথা এবং ফোলা ভাব দেখা যাচ্ছে। এইসব উপসর্গের কারণে রোগীদের হাঁটতেও অসুবিধা হচ্ছে। সেপ্টেম্বর মাস থেকেই চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। এই মাসে জিএমসিতে চিকুনগুনিয়ার 170টি কেস পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে সোমবার 8টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 10-এ এসে ঠেকেছে। চিকুনগুনিয়ার লক্ষণ ও প্রভাব। চিকুনগুনিয়া এডিস মশার কামড়ে ছড়ায়, যা দিনের বেলায় বেশি সক্রিয় থাকে। এই রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রচন্ড জ্বর, জয়েন্ট ফুলে যাওয়া, গোড়ালি ও পায়ে ব্যথা এবং হাতে পায়ে লাল ফুসকুড়িও দেখা যায়। কিছু ক্ষেত্রে শরীরে ফোলা ভাবও দেখা দেয়। কম প্লেটলেটের কারণে রোগীরা দুর্বল বোধ করেন এবং রোগের প্রভাব 4 থেকে 6 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এর আগে 2018 সালে ইন্দোরে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। এবার অনেক পরিবারে একাধিক সদস্য এর শিকার হচ্ছেন। যে রোগীদের আগে ডেঙ্গি বা চিকুনগুনিয়া হয়েছে, তাদের আবার সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। চিকুনগুনিয়া প্রতিরোধের জন্য মশা এড়াতে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। দিনের বেলায় মশা থেকে বিশেষভাবে সতর্ক থাকা দরকার, কারণ এডিস মশা দিনের বেলায় কামড়ায়। মশা তাড়ানোর ক্রিম ব্যবহার করতে হবে এবং এমন পোশাক পরতে হবে যাতে পুরো শরীর ঢাকা থাকে। রাতে মশারির ভেতরেই ঘুমানো উচিত। বাড়ির চারপাশে এবং ঘরে মশা নিরোধক ওষুধ স্প্রে করতে হবে। চিকুনগুনিয়া হলে যতটা সম্ভব জল এবং তরল খাদ্য গ্রহণ করতে হবে এবং ভাজা খাবারও এড়িয়ে চলতে হবে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত হবে না। ঘরে থাকতে হবে এবং যতটা সম্ভব বিশ্রাম নিতে হবে। যেখানে জল জমে সেদিকে নজর দিতে হবে এবং মশার বংশবৃদ্ধি রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।